দর্শক আসসালামু আলাইকুম। পূর্ব লন্ডনের নিউহ্যামে গুলিতে নিহত হয়েছে 40 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক মাসুম আহমেদ। মঙ্গলবার ভোররাতে সেন্ট বার্থোলোমিউস রোডে একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর 3টার দিকে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুম আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের কারিকোনা গ্রামে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ভোররাতে পুলিশ তাদের বাসায় গিয়ে প্রথমে মাসুমের পরিচয় নিশ্চিত করে। এরপর একটি ছবি দেখানোর পর পুলিশ জানায় তিনি গুলিতে নিহত হয়েছেন। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পুরো সেন্ট বার্থোলোমিউস রোড ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং আশেপাশের এলাকায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। ঘটনাস্থলের কাছের কয়েকজন বাসিন্দা জানিয়েছে, তারা ভোররাতে গুলির শব্দ, গাড়ির অ্যালার্ম এবং গাড়ির সংঘর্ষের শব্দ শুনেছিলেন। একটি সাদা গাড়ি একটি কালো রেঞ্জ রোভারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর বলেছেন, এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন কী ঘটেছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে তদন্তকারীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ভোররাতে ওই এলাকায় থাকা প্রত্যক্ষদর্শী কোনো তথ্য জানা ব্যক্তি কিংবা ঘটনার ভিডিও ফুটেজ থাকা ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পুলিশ বলছে, ছোট্ট একটি তথ্য এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মাসুম আহমেদের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ধন্যবাদ।